ও, সবই ঠিক আছে। তাহলে তোমার প্রথম কোটায় ঢুকবে 60,000 টাকা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আমি জানি জি, এই 4বার ঢুকছে আমার। এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকো। কিরে মনে আছে তো আজ ঘর ইনকোয়ারি করতে আইবে? হ্যাঁ গোমারা মনে আছে, তুমি টেনশন নিও না। তোর ঘর তাহলে কোনটা দেখাবি? কেন, আমার এই দুতলা বাড়িটা। এ সোচ্চদার নিজেও জেলে যাবে, আবার আমাকে সই তুলিয়ে যাবে। তা কি করবো মারা, এলে 4টে ঘর বেচি, কার ঘর দেখাও বার। তাও ঠিক। তুই একটা কাজ কর, ওই সোমনাথের গোল ঘরটা লেগে একবার বল গা, যদি টাকা কিছু লাগে দিবি। হ্যাঁ ঠিক বলেছো, আমি যাই দি দেখি গা। যা যা। এই তো তুমি যেন কোথাও যেও না, ওরা খুনি চলে আসবে। না না, কোথাও যাব না। আর বলছি তোমাকে কত লাগবে? কেন আগে দুবার যা দিয়েছ তাই দুবার 20,000। ও বেশ, ঠিক আছে তাহলে। এই তো সোমনাথ, বলছি তোর গোল ঘরটা 1 ঘন্টা লেগে দেখে না। না না পাড়া, ওই পাড়ার বৌদি কাণ্ড, আমার এই গোল ভরা হবে না। না রে মারা, ওইসব কিছু করবো না। তবে আমার শ্বশুর বাড়ি দুটো লোক আসবে গরু দিতে, আমার তো গোল ঘর নাই, আর গোল ঘর না দেখালে ওরা গরু দেবে না বলিছে। বেশ ঠিক আছে, আধ ঘন্টা বেশি পাবি না। বেশ, তাই চলো। নজর দাও, ও নজর দাও। হ্যাঁ বলো। তুমি যেন কোথাও যেও না, ওরা আসছে। বেশ বেশ, ঠিক আছে। হ্যাঁ ওরা চলে আসছে। এটা আপনার ঘর নাকি? না না, আমার ঘর তো ওই দুধলাটা। বোকাচোদা উল্টো পাল্টা বলিস না। মানে এটা আপনার ঘর নয়? না মানে ঘর আমার এইটাই, দুতলাটা আমার কাকার বাড়ি। ও, তা আপনার কাকার বাড়ি নিয়ে আমরা কি করব? বেশ, আপনি এখানে দাঁড়ান, ছবি তুলতে হবে। ওনার কাগজগুলি দেন নাকি? শালা অত স্টাইল করে ছবি তুলিস না, ঘর পাবি না। শালা বাউরির জ্ঞান আছে রে। ও সালো ঘরে ইনকোয়ারি করতে আসছে, আর তুই বলি শ্বশুর থেকে লোক আসবে। আপনি কে? এটা আমার গোয়াল ঘর। তুই চুপ কর, তোর 20,000 টাকা দেবো। মন, এখানে মনে হচ্ছে কোনো গুলতি আছে। তাই তো, এ বলছো গোয়াল ঘর, এ বলছো 20,000 টাকা দেবো, কোন একটা ব্যাপার আছে এখানে। না মানে স্যার, আগে সোমনাথের গোয়াল ঘর ছিল এটা, তারপর সন্তু এই জায়গাটা কিনে নিয়েছে নাকি সোম বল? হ্যাঁ হ্যাঁ, সদা ঠিকই বলেছে, 20,000 টাকা ব্যাপার। কিন্তু 20,000 টাকা ওটা আবার কিসের? ওই টাকাটা আমার বিয়ের সময় ধার নিয়েছিলাম এর কাছে। ও, সবই ঠিক আছে। তাহলে তোমার প্রথম কোটায় ঢুকবে 60,000 টাকা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আমি জানি জি, এই 4বার ঢুকছে আমার। মানে কয় কি? না মানে ওর লোকের ঘর পাওয়া দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে তো। আপনার ইনকোয়ারি আমি ভালো করে করবো, চলুন আর কার বাড়িতে দেখি। হ্যাঁ চলুন।
আসুন আসুন আসুন। ও তাহলে আপনি ফজল নাকি? ফজ্জল বলবি না, মুখ ভেঙে দেবো। আমার নাম নজ্জেল। আরে কিছু মনে করেন না, ওকে ফজল বললে খুব রেগে যায়। ঠিক আছে সরি। সুমন, তুমি ছবি তুলে আনো, আমি কাগজগুলো দেখি। এই কাগজ দেন। চলুন চলুন চলুন। আচ্ছা পাকা বাড়িটা কার? এটা আমার শ্বশুর বাড়ি, এই বাড়িটা আমার। আমাকে দেখে খেপা জুতা পেয়েছো? দেখে মনে হচ্ছে এবার দিকে বাস করে। না মানে আমি তো বাড়িতে থাকি না, ফুটপাতে ভিক্ষা করি। আমি একা মানুষ, ফুটপাতেই শুয়ে পড়ি। দেখলাম ঘরে নাম এসেছে, তাই 2 বছর পর বাড়ি এলাম। সেসব ঠিক আছে, তো আপনার বাবা মা কোথায় থাকে? আমার বাবা মা তো ছোটবেলাতেই ছেড়ে চলে গেছে। কিন্তু কাগজে তো আপনার বাবা মা জীবিত। আরে ছেড়ে গেছে মানে জন্ম দেবার পরই তীর্থ করতে চলে গেছে। তাহলে আপনি মানুষ করে হলেন? ওই তো ফুটপাতে। ঠিক আছে দাঁড়ান। স্যার আমার একটা ঘর পেয়ে দেওয়ার ব্যবস্থা করুন। আপনার ঘরের নাম আসে নাই? না ঘরের নাম আসে নাই তো আমি ঘর কি করে পাই দেবো? তাহলে এরা দুজন 3 বার 4 বার, তাহলে ঘর কি করে পেয়েছে? 20,000 দেবো, চুপ কর। আমি সাধারণ মানুষ বলে আমার কোনো দাম নাই। সব আমরা দুজন মিলে 40 দেবো, এখন চুপ কর। সালা চুপ করবে কেন? যে মারা ঘর পেয়েছে, ঘর পেয়ে গেছে। ভোট দেওয়া শুধু পোঙায় তেল দিয়ে চলে গেছে, আর ভোট পেয়ে গেলে পোঙায় মোবিলও দিচ্ছে না। তুমি অনেক চুপ কর, আমি 1 হাত দেবো। না পান, আমি চুপ করবো না। শোন, তুখানি চুপ কর, ওরা দরকার হলে 60 দেবে, এবার চুপ কর। ও এবার ঠিক আছে, চুপ করলাম। এখানে কিছু বলতে আছে মনে হচ্ছে। তাই তো শুনুন, এই ঘর নিয়ে ভাষণ দিচ্ছে। আর ও একবার 20, 40, 30, 60 কি করছে এরা, লটাউটির ব্যাপার আছে। আরে স্যার, আমি খুলে বলছি। হ্যাঁ বলুন। আরে ও যে ঘর নিয়ে কথা বললো না, ওটার ও প্র্যাকটিস করছে। কালকে আমাদের মিটিং আছে পার্টির, ওখানে ও ভাষণ দেবে। বেশ, সেই সব তো ঠিক আছে। আর 20, 40, 60 ওইটা? আরে 20, 40 ওইটা তো আমাদের এখানকার ভাষা। 20 মানে খেপা চুদা, 40 মানে বোকা চুদা, 60 মানে থাক বুঝে গেছি। ঠিক আছে। বেশ চলুন, আর কার কার বাড়ি আছে দেখান। ও, আপনার নাম কি রাহুল? না আমি আজকে হাগিনি। আরে ও একটু কানে শুনতে পায় না। ও এই ব্যাপার, নইলে তো আমি এখনই গালে চড়িয়ে দিতাম। আপনার বাবার নাম কি? আপনার বাবা মেয়ে এলিয়ে পালিয়ে যেতে আমি কি করবো? আরে বলছে তোর বাবার নাম কি? ও বাবার নাম তন্ময়। ওকে সুধান, তোর বিয়ে হয়েছে নাকি? তোর আরে সৌরভদা, বলছি তুমি তো ওর বায়োডাটা সবই জানো, তা বলে দাও না। হ্যাঁ তাও তো বটে। এতক্ষণ বললেন না গো, ফালতু তোকে জিজ্ঞেস করছি। ওর বিয়ে হয়ে গেছে, আর ওর একটা তেয়াতা ছেলেও আছে। ওকে বলুন। বলছি স্যার, ওর বিয়ে হয়ে গেছে, আর ওর একটা তেয়াতা ছেলেও আছে। বাবা এখানে কি করছো? ছাদে কাপড়গুলো মিলে দাও গা। ভাইপো, তুই এখন একটু চুপ কর, তোর এখন এই বাড়িতে বাস করছিস, চুপ কর। এই বাড়িতে বাস করবো কেন? অত বড় 2 তলা বাড়ি থাকতে। তারপর একটা বাড়ি করব, ঘরের নাম হয়েছে। রাহুল, তুই থেকে বাড়ি হটা, নাহলে আমরা সবাই জেলে যাবো। শালা তুই বাড়ি যাবি? না যাবো না। তবে থাক, জেলে গেলে তুই যা, আমি পালাই। ভাই আপনি দাঁড়ান। আপনার বাবা কবার ঘর পেয়েছে? এইটা নিয়ে 3 বার পেয়েছে।
আরে আরো নজলা সন্তু। সন্তু কাকা 3 বার পেয়েছে আর নজল কাকা 4 বার পেয়েছে। আমাদের পালিয়ে চ। তাহলে এখানে স্বরূপের কাজ কি? স্বরূপ কাকা যারা ঘর পায় তাদেরকেই দেয়। 30,000 40,000 টাকা তো উই তোলায়, এক কোটায় উই তো সালা 3টে ঘরের দাম তুলে নেয়। হ্যালো, বলছি ফোর্স পাঠান তো এখানে। হুম, দেখ মানে পুলিশ গাড়ি আসছে নাকি? না না আসে নাই। আমার মনে হচ্ছে পার্টি করা ঘুষে যাবে আর তোর ঘর দেওয়া ঘুষে যাবে। না না এগুলো হয় নাকি? আর দুটো ঘর লিখতে হবে, মাগু থাকতে হবে, খেলা করবো। শালারা পালিয়ে যাবে কোথা?